আগের দৃশ্যটা ঠিক এইরকম ছিল। আজকে আমাদের ডে 3 জম্মুতে, আর এখান থেকে আমরা যাবো পেহেলগামে। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথে পুরো জার্নিটাই শেয়ার করব। আমরা এখন গাড়িতে উঠে গেছি আর যাচ্ছি পেহেলগামের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের ভেতর দিয়ে। এটা একটা লং টানেল, হিউজ এক্সটেনশন। লং ট্রাফিক জ্যাম। এখানে পাহাড়ে ধস নেমেছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় পাহাড়। এখানে এই সব জায়গা থেকে কিন্তু ধস নামে। অনেক সময় ল্যান্ডস্লাইডের জন্য জায়গা আটকে যায়, কোনো গাড়ি যেতে পারে না। আমরা বেরিয়েছি সকাল 9টায়, এখন বাজে 7:45। পুরো রাস্তা অন্ধকার, কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চলেছে। অনেক দূর আসার পর এবার ফাইনালি লাইটটা দেখতে পেলাম। আমরা এখন যাচ্ছি এই স্নোয়ের মধ্যে দিয়ে। এখানে পুরোটা স্নো, তোমরা দেখতে পাচ্ছ। এখানে স্লিপও কাটছে। এই যে এগিয়ে চলেছে পুরো স্নো, মাঝখান দিয়ে রাস্তা।
আমরা সবাই পেহেলগামের সাইড সিনে এসেছি, আর এখানে প্রচন্ড বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ, আসে বরফ কাটিয়ে আমরা সাইড সিন দেখছি। আমার বাবা বলতে সুইজারল্যান্ডকেও হার মানিয়ে দেবে এই বরফ। যাই হোক, খুব ভালো লাগছে। মান্তুকে কেমন লাগছে কে বললো? খুব দারুণ লাগছে, আমি ভাবতে পারিনি এত সুন্দর জায়গায় আসতে পারবো বলে। আমাদের ট্যুরটা ভালো, এই দাদার জন্য আজ ট্যুরটা আমাদের সাকসেস হলো। দাদা না এলে আমরা কেউ আসতাম না। এখন বাজে 2:30, আমরা বেরিয়ে যাচ্ছি পেহেলগাম থেকে, লাঞ্চ করেই বেরোচ্ছি আর যাচ্ছি আমরা শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট অ্যামেজিং ভিউ দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এখন চেক আউট করলাম আমাদের হোটেল থেকে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল কাশ্মীর। আর এরপর আমাদের ফ্লাইট আছে 5:30টায়। তো এখন এখান থেকে যাব শ্রীনগর এয়ারপোর্টে। আমরা এখন বসে আছি জম্মু এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট হচ্ছে 5:20-তে। সব বোর্ডিং পাস সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বসে আছি, 5:20 নাগাদ আমাদের ফ্লাইট ছাড়বে। তো আমরা শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর এখন যাচ্ছি প্লেনে উঠতে। আমরা যাচ্ছি শ্রীনগর এয়ারপোর্ট থেকে, আমরা এয়ারপোর্টে উঠছি। পৌঁছাবার আগে দৃশ্যটা ঠিক এইরকম ছিল। আমরা এখন বাসে উঠছি। এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর আমাদের জার্নি এন্ড হয়ে গেল।